আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। জুলাই সনদের আইনের ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি 4 দলীয় জোট সহ সকল 14 দলীয় জোট সহ ফেসিবাদীর দোসরদের বিচার এবং জুলাইতে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা, যারা শাহাদাত বরণ করেছে তাদের ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে আজকের যোগপথ আন্দোলনের অংশ হিসাবে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সিপাহসালার হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব একটি জ্যান্তের নির্বাচনের জন্য হয় নাই, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য হয়েছে। 54 বছরে যেই নির্বাচনের পদ্ধতি আমাদের দেশে প্রচলিত রয়েছে, এই নির্বাচন পদ্ধতিতে আমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের নির্বাচন পদ্ধতিতে ভোটের অধিকারই প্রতিষ্ঠিত হয় নাই। তাই আমাদের দাবি হলো পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমাদের দাবি জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। একটি দল বলে ওনারা ক্ষমতায় গেলে আইনি স্বীকৃতি দিবে। আমাদের স্পষ্ট কথা, যেইভাবে চাঁদাবাজি করেছেন, দখলদারিত্ব করেছেন, 5 তারিখের পরে মানুষ দেখে ফেলেছে আপনারা কেমন সংস্কার করবেন আর জুলাই সনদের কেমন আইনি ভিত্তি দিবেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা নির্বাচনের আগে আইনি ভিত্তি চাই, সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। ফ্যাসিস্ট চলে গিয়েছে, তাদের দোসররা এখনো রয়েছে, বিভিন্ন দলে গিয়ে আশ্রয় নিচ্ছে, নতুন করে চাঁদাবাজির টেন্ডার নিচ্ছে বিভিন্ন বড় দল থেকে। আমরা জুলাই আগস্টের বিপ্লবের একজন সৈনিক হিসাবে আমার বাংলাদেশকে সন্ত্রাসী চাঁদাবাজির অভয় অরণ্যে আমরা হতে দিতে পারি না। 54 বছর যাবৎ নির্বাচন হয়েছে, স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, আবার তাদেরকে খেদানোর জন্য, প্রতিহত করার জন্য আবার বৃদ্ধ যুবক সবাই রক্ত দিয়েছে, বারবার রক্ত দিয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, আবার রক্ত দিবে, আবার পতন হবে। এইরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা জুলাই আগস্টে বিপ্লব সাধন করেছি। এই বিপ্লবের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আগামী বাংলাদেশ সুন্দরভাবে যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, আপনারা দেখেছেন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়রের পক্ষে, সেই পরাজিত মেয়রের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারালয় ঘেরাও করা হয়েছে, বিচারপতিকে বাধ্য করা হয়েছে রায় দেওয়ার জন্য। এটা একটি সুন্দর পলিসি হইতে পারে না। মব সৃষ্টি করে আপনার লোক আছে, অন্যায়ভাবে আপনার পক্ষে রায় নেবেন, এটা সুন্দর বাংলাদেশ নয়, এটা কলঙ্কিত বাংলাদেশ। লাল সবুজের পতাকার আড়ালে আমরা এই কলঙ্ক বাংলাদেশের জন্য লড়াই করি নাই। এবারের সংগ্রাম হবে, একটি দল আমাদেরকে বলে রাজনৈতিকভাবে নাকি প্রতিহত করবে। আমরা বলতে চাই, আপনারা আন্দোলন করেন, আমরা তো প্রতিহতের ঘোষণা দেই না। আপনারা প্রতিহত করবেন, এটা তো আওয়ামী ভাষায় কথা বলছেন। হাসিনা চলে গিয়েছে, আপনারা দেখি হাসিনার উত্তরাধিকারী নিয়েছেন, তাদের ওয়ারিসি নিয়েছেন, সেই ভাষায় কথা বলবেন না। আপনাদের দাবি আদায়ের জন্য
আপনারা আন্দোলন করুন, আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করুন। ফ্যাসিস্ট ভাষায় কথা বলা বন্ধ করুন। পায়ের নিচে মাটি আছে কিনা দেখুন, আকাশের দিকে তাকিয়ে কথা বলবেন না।